বাংলাদেশ আসলে অসম্ভব সুন্দর। দর্শক বন্ধুরা, আমি এখন আছি সাগরকন্যা কুয়াকাটা। আজকে আমি দেখাতে চলেছি কুয়াকাটার সমস্ত সৌন্দর্য একসাথে। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সমুদ্র আর আকাশের মিলনে জন্ম নিয়েছে এক অপূর্ব সৌন্দর্য। তার নাম কুয়াকাটা, যাকে বলা হয় সাগরকন্যা, কারণ এখান থেকেই দেখা যায় সূর্যোদয় আবার সূর্য অস্তও। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কুয়াকাটার 10টি সুন্দর স্পট। কিভাবে আসবেন, সবচেয়ে কম খরচে কিভাবে কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করবেন, তা নিয়ে থাকছে সম্পূর্ণ গাইডলাইন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাখাইনপল্লীতে। আর রাখাইনপল্লী ঘুরে দেখাবেন আমাদের সাথে আছেন আমাদের গাইড মামা। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাখাইন মিঠাপানির কূপে। তো মামা, এই কূপের ইতিহাসটা কি আপনি একটু যদি জানাতেন আমাদের। এই কূপের ইতিহাসটা হইল, এখানে রাখাইন আদিবাসী ছিল অনেক বছরের আগের, 200 বছরের আগের। তা এই রাখাইন শুনছি যেটা, যে মুরব্বীরা বলছে যে রাখাইনেরা এখানে নদী নালা ছিল না, খাল বিল ছিল না, যে পানিটা কোথায় খাবেন, জঙ্গল ছিল। তারপরে একটা পদ্ধতি নিজেরা বের করছে যে পানি সংগ্রহ করতে হবে, যে কূপ তৈরি করে। তারপরে এরা করছে কি, আইসা কূপটা তৈরি করে, কূপটা তৈরি করার পর তারপর মিষ্টি পানি উঠছে, লবণাক্ত পানি উঠে নাই, মিষ্টি পানি ওঠার পর তারা এই পানিটা ব্যবহার করছে এবং খাইছে। আজ থেকে প্রায় 200 বছরেরও বেশি আগে আরকান অঞ্চল থেকে আগত রাখাইন জনগোষ্ঠী বাংলাদেশের দক্ষিণ উপকূলে এসে বসতি স্থাপন করে। তাদের হাত ধরেই কুয়াকাটায় গড়ে ওঠে এই প্রাচীন রাখাইন বৌদ্ধ মন্দির। মন্দিরে স্থাপিত বৌদ্ধ মূর্তি শান্তি, সহনশীলতা ও মানবতার বার্তা বহন করে, যা আজও সময়ের স্রোত পেরিয়ে মানুষকে শান্তির পথে আহ্বান জানায়। সমুদ্র আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই রাখাইন বৌদ্ধ মন্দির আজও সাক্ষ্য দেয় কুয়াকাটার বহু বছরের ইতিহাস ও ধর্মীয় সম্প্রীতির গল্প। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছে রাখাইন তাঁতপল্লীতে। রাখাইনদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিতে ঘেরা এই অঞ্চলটি। আরকান অঞ্চল থেকে আগত এই জনগোষ্ঠী নিজেদের ভাষা, বিশ্বাস আর সংস্কৃতির সাথে এদেশে নিয়ে আসে এক অনন্য শিল্প, হাতের তাঁত বুনন। রাখাইন তাঁত শিল্প শুধু একটি পেশার জায়গা নয়, এটি তাদের জীবনধারার অংশ। মা থেকে মেয়ের হাতে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই তাঁত শিল্প চলে এসেছে। আমরা কই যাব? এখন যাব আমরা, এখন বর্তমানে 8 কিলোমিটার দূরে যাই কাউয়াচর। ওইখানে আবার ইলিশ খিচুড়ি আছে, ওই ইলিশ খিচুড়ির পয়েন্টে আমরা নামবো। ওকে। দর্শক বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি কুয়াকাটার অসম্ভব সৌন্দর্যের এক লীলাভূমি কাউয়ারচরে। নীরব প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এক অভিন্ন সৌন্দর্য কুয়াকাটার কাউয়ারচর, যেখানে সৌন্দর্য কথা বলে খুব ধীরে, খুব আপন ভাবে। এই চরে পা রাখলেই চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। বালুর গায়ে ছোট ছোট লাল কাঁকড়ার লুকোচুরি। মানুষের ছোঁয়া পেলেই মুহূর্তে তারা হারিয়ে যায় তাদের নিজেদের ছোট ছোট গর্তে। মনে হয় প্রকৃতি নিজেই খেলছে লুকোচুরি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি কুয়াকাটা সমুদ্র সৈকতের ম্যানগ্রোভ মরা ভূমিতে দাঁড়িয়ে আছি। এখানে তাকালে আপনি আশপাশ ধরে দেখবেন সব গাছগুলো মরা মরা অবস্থায় দাঁড়িয়ে আছে, যা
এই বিচের সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। আপনি আসলে অবশ্যই এই জায়গায় আসবেন, এই জায়গায় আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। আমি এখন অবস্থান করছি কুয়াকাটার ম্যানগ্রোভ ফরেস্টে। এখানে আছে অসংখ্য মরা গাছ। এই মরা গাছগুলো এই জায়গাটিকে অসম্ভব সুন্দর করে তুলেছে। সমুদ্রের নোনা বাতাস আর সবুজের নীরবতায় ঘেরা কুয়াকাটার এই ম্যানগ্রোভ ফরেস্ট প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। জোয়ার ভাটার সাথে বদলে যায় এখানকার রূপ, আর গাছের শিকড়গুলো যেন মাটিকে আঁকড়ে ধরে রক্ষা করে চলেছে উপকূলকে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেম্বুর বনে, যা রাখাইন আদিবাসী লেম্বুর নাম অনুসারে এই বনের নাম দেওয়া হয়েছে লেম্বুর বন। এই বনে একদা এক সময় লেম্বুর নামের এক রাখাইন মাতবর বসবাস করতেন, তার নাম অনুসারেই এই বনের নাম দেওয়া হয়েছে লেম্বুর বন। আমরা এখন অবস্থান করছি কুয়াকাটার একমাত্র শুটকি পল্লীতে। এখানে সাগর থেকে মাছ সংগ্রহ করে সরাসরি শুটকি করা হয়। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, যেমন লোট্টা, পোয়া, হাঙ্গর। কুয়াকাটার শুটকি পল্লী সমুদ্র পাড়ের মানুষের জীবনের এক বাস্তব গল্প, যেখানে ভোর থেকে শুরু হয় মাছ শুকানোর ব্যস্ততা, নোনা বাতাসে মিশে থাকে জেলের জীবনের সংগ্রাম। সারি সারি শুটকির মাছা যেন উপকূলের পরিচিত দৃশ্য, যেখানে প্রতিটি শুকনো মাছের সাথে জড়িয়ে থাকে হাজারো জেলের স্বপ্ন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি বসে আছি লেম্বুর বনের দোলনা পয়েন্টে, যেখানে বসে আপনি আপনার প্রিয় মানুষকে সাথে নিয়ে সূর্য অস্ত দেখতে পারেন। এর থেকে সুন্দর মুহূর্ত আর মনে হয় পৃথিবীতে কিছু হয় না। দর্শক বন্ধুরা, রাতের কুয়াকাটার মনোমুগ্ধকর সৌন্দর্য, চর বিজয়ের নীরব প্রকৃতি আর সুন্দরবনের এক অংশের অসাধারণ দৃশ্য নিয়ে থাকছে আমাদের পরবর্তী পর্ব। দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।